আজকে আমরা খুব জরুরি একটা বিষয় নিয়ে কথা বলবো। বিষয়টা এমন যা নিয়ে অনেকেই হয়তো খোলাখুলি কথা বলতে একটু ইতস্তত করেন। হ্যাঁ, আমরা কথা বলছি দ্রুত বীর্যপাত বা প্রেমিচুর ইজাকুলেশন নিয়ে। এই আলোচনায় আমরা এর কারণ থেকে শুরু করে সহজ সমাধান আর আধুনিক চিকিৎসা সবকিছু নিয়ে একদম সহজ ভাষায় জানব। শুনলে হয়তো একটু অবাক হবেন, কিন্তু সত্যিটা হলো প্রায় ৩০ থেকে ৪০% পুরুষ তাদের জীবনের কোনো না কোনো সময় এই সমস্যাটার মুখোমুখি হন। তা মানে বুঝতেই পারছেন, এটা কিন্তু কোনো বিরল ঘটনা নয়, বরং বেশ সাধারণ একটা স্বাস্থ্য সমস্যা। তাই এটা নিয়ে লজ্জা পাওয়ার বা ঘাবড়ে যাওয়ার কিচ্ছু নেই। তো আজকের এই আলোচনায় আমরা ঠিক কি জানব। প্রথমে আমরা বোঝার চেষ্টা করব যে দ্রুত বীর্যপাত বলতে আসলে কি বোঝায়। তারপর দেখব এর পেছনে কি কারণ থাকতে পারে। আর সবশেষে আমরা এর প্রাকৃতিক সমাধান থেকে শুরু করে আধুনিক চিকিৎসা আর আমাদের লাইফস্টাইলে কি পরিবর্তন আনা দরকার সেই সব কিছু নিয়েই বিস্তারিত কথা বলবো। চলুন শুরু করা যাক। আচ্ছা, তাহলে একেবারে গোড়া থেকে শুরু করা যাক। প্রথম প্রশ্নটাই হলো, এই দ্রুত বীর্যপাত জিনিসটা আসলে কি? মানে মেডিকেলের ভাষায় কখন একটা পরিস্থিতিকে এই সমস্যা হিসেবে ধরা হয়? দেখুন, সহজ কথায় বলতে গেলে চিকিৎসা বিজ্ঞান বলছে দ্রুত বীর্যপাত হলো এমন একটা অবস্থা যেখানে যৌন মিলনের সময় নিজের ইচ্ছার আগেই সাধারণত ১ থেকে ৩ মিনিটের মধ্যেই বীর্যপাত হয়ে যায়। তবে সবচেয়ে জরুরি বিষয়টা হলো এই ঘটনাটা যখন কারোর মধ্যে হতাশা, দুশ্চিন্তা বা মানসিক চাপের কারণ হয়ে দাঁড়ায়, তখনই তাকে সমস্যা হিসেবে দেখা হয়। ডাক্তাররা এটাকে সাধারণত দুই ভাগে ভাগ করেন। একটা হলো প্রাইমারি, যেটা কিনা কারোর প্রথম যৌন অভিজ্ঞতা থেকেই থাকতে পারে, আর অন্যটা হলো সেকেন্ডারি, মানে আগে হয়তো কোনো সমস্যা ছিল না, কিন্তু জীবনের কোনো একটা পর্যায়ে এসে নতুন করে এই সমস্যাটা শুরু হয়েছে। নিজের পরিস্থিতিটা বোঝার জন্য এই দুটো ভাগ জানা কিন্তু খুব জরুরি। বেশ, এখন প্রশ্ন আসতেই পারে যে এই সমস্যাটা হয় কেন? সত্যি বলতে এর কারণগুলো কিন্তু বেশ জটিল আর বিভিন্ন ধরনের হতে পারে। কিছু কারণ মানসিক, আবার কিছু শারীরিক। চলুন এই কারণগুলো একটু ভেঙে দেখা যাক। এর কারণগুলোকে আমরা মূলত ৩ ভাগে ভাগ করতে পারি। প্রথমত মানসিক কারণ, যেমন ধরুন অতিরিক্ত স্ট্রেস, পারফরম্যান্স নিয়ে দুশ্চিন্তা বা সম্পর্কে টানাপোড়েন। দ্বিতীয়ত কিছু শারীরিক কারণও থাকতে পারে, যেমন হরমোনের তারতম্য, থাইরয়েড বা প্রস্টেটের সমস্যা। আর সবশেষে আমাদের লাইফস্টাইল, মানে অস্বাস্থ্যকর খাওয়া দাওয়া, ব্যায়ামের অভাব বা অতিরিক্ত ধূমপান ও মদ্যপানও কিন্তু একটা বড় ভূমিকা পালন করে। কারণগুলো তো বোঝা গেল। এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, এর সমাধান কি। চলুন প্রথমে আমরা এমন কিছু ঘরোয়া আর প্রাকৃতিক উপায় নিয়ে কথা বলি যেগুলো বেশ কার্যকর হতে পারে। একদম প্রথম যে জিনিসটার কথা বলবো সেটা হলো রসুন আর মধু। এটা কিন্তু বহু প্রাচীন একটা টোটকা। রসুন শরীরে রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে, আর মধু যোগায় শক্তি। এই দুটো একসাথে মিশিয়ে নিয়মিত খেলে কিন্তু দারুণ উপকার পাওয়া যেতে পারে। এরপর আসি অশ্বগন্ধার কথায়। এটা একটা দারুণ আয়ুর্বেদিক ভেষজ। এর প্রধান কাজ হলো মানসিক চাপ কমানো আর শরীরের স্ট্যামিনা বা জীবনী শক্তি বাড়ানো। আর আমরা তো আগেই দেখেছি যে স্ট্রেস এই সমস্যার একটা কত বড় কারণ। তাই অশ্বগন্ধা কিন্তু একেবারে গোড়া থেকে সমস্যাটা সারাতে সাহায্য করতে পারে। এবার একটা অসাধারণ ব্যায়ামের কথা বলি, যেটার নাম কেগেল এক্সারসাইজ। এই ব্যায়ামটা পেলভিক ফ্লোরের পেশিগুলোকে শক্তিশালী করে তোলে, যা বীর্যপাতকে সরাসরি নিয়ন্ত্রণ করে। করাটাও খুব সহজ। প্রথমে সেই পেশিটা খুঁজে বের করুন যেটা প্রস্রাব আটকানোর সময় ব্যবহার হয়। এবার ওটাকে ৩ থেকে ৫ সেকেন্ডের জন্য শক্ত করে ধরে রাখুন, তারপর ছেড়ে দিন। দিনে মাত্র ১০ থেকে ১৫ বার করলেই দেখবেন দারুণ কাজ হচ্ছে। ঘরোয়া সমাধানের পাশাপাশি কিছু আধুনিক কৌশল আর চিকিৎসাও কিন্তু এখন সহজলভ্য, যেগুলো ডাক্তাররা প্রায়ই সাজেস্ট করে থাকেন। চলুন এবার সেইগুলো সম্পর্কে একটু জেনে নিই। দেখুন, এটা একটা দারুণ কার্যকর কৌশল। নাম পজ স্কুইজ টেকনিক। নিয়মটা খুবই সোজা। যখন মনে হবে বীর্যপাত হতে চলেছে, ঠিক সেই মুহূর্তে থেমে যান। এরপর লিঙ্গের অগ্রভাগে আলতো করে কয়েক সেকেন্ডের জন্য চাপ দিন, যতক্ষণ না উত্তেজনাটা একটু কমে আসে। ৩০ সেকেন্ড অপেক্ষা করে আবার শুরু করুন। হ্যাঁ, এর জন্য একটু ধৈর্য আর প্র্যাকটিস লাগবে, কিন্তু এটা নিয়ন্ত্রণে আনার জন্য অসাধারণ একটা উপায়। তবে হ্যাঁ, প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নেওয়াটা কিন্তু সবচেয়ে বুদ্ধিমানের কাজ। ডাক্তাররা সাধারণত কয়েকটা পদ্ধতির কথা বলেন, যেমন কিছু লোকাল ক্রিম বা স্প্রে আছে যা সংবেদনশীলতা কমায়। কিছু খাওয়ার ওষুধও আছে। আর যদি সমস্যাটা মানসিক হয়, তাহলে কাউন্সেলিং বা সেক্স থেরাপি দারুণ কাজ দেয়। এমনকি সাধারণ কন্ডোম ব্যবহার করলেও কিন্তু সংবেদনশীলতা কমে, ফলে সময়ে কিছুটা বাড়তে পারে। যে কোনো চিকিৎসা বা কৌশলের পাশাপাশি আমাদের প্রতিদিনের জীবনযাত্রায় কিছু ছোট ছোট পরিবর্তন আনাটাও কিন্তু খুব জরুরি। এই পরিবর্তনগুলোই কিন্তু দীর্ঘমেয়াদী সমাধানের ভিত তৈরি করে দেয়।
আমাদের খাদ্যাভ্যাস একটা বিরাট বড় ভূমিকা পালন করে। যেমন জিঙ্ক আর ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাবার, ধরুন কুমড়োর বীজ বা বিভিন্ন ধরনের বাদাম, এগুলো ডায়েটে রাখা খুব ভালো। অন্যদিকে প্রসেসড খাবার, অতিরিক্ত চিনি আর অ্যালকোহল যতটা সম্ভব এড়িয়ে চলতে হবে। সোজা কথায়, একটা ব্যালেন্স ডায়েট আপনার যৌন স্বাস্থ্যকে ভেতর থেকে মজবুত করবে। আরও কিছু অভ্যাস গড়ে তোলা খুব দরকার, যেমন নিয়মিত ব্যায়াম করলে স্ট্যামিনা বাড়ে, স্ট্রেস কমে। রোজ 7-8 ঘন্টা ভালো ঘুম হরমোনের ভারসাম্য ঠিক রাখে। আর ধূমপান অবশ্যই ছাড়া উচিত, কারণ এটা রক্ত চলাচলে বাধা দেয়। তবে জানেন তো, এই সব কিছুর ওপরে হলো সঙ্গীর সাথে খোলাখুলি কথা বলা। বিশ্বাস করুন, এটা দুশ্চিন্তা কমানোর জন্য ম্যাজিকের মতো কাজ করে। আমাদের পুরো আলোচনার শেষে শুধু একটা কথাই মনে রাখা দরকার, এই অবস্থার উপর নিয়ন্ত্রণ আনা সম্ভব। আর এর জন্য সাহায্য চাওয়াটা কিন্তু কোনো দুর্বলতা নয়, বরং এটা নিজের স্বাস্থ্যের প্রতি যত্নশীল হওয়ার একটা বড় লক্ষণ। এটা একটা শক্তির পরিচয়। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। শুধু শারীরিক স্বাস্থ্যই নয়, একটা সুস্থ আর সুন্দর সম্পর্কের জন্য মানসিক শান্তি আর সঙ্গীর সঙ্গে মন খুলে কথা বলাটা আসলে কতটা জরুরি বলে মনে হয়, একটু ভেবে দেখবেন।